আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 55 পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 5 প্রবলেমস অ্যারাউন্ড আস, লিসেন টু আর উই টু মেনি, পেজ 55, অ্যাক্টিভিটি সি। শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। সি নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে লিসেন এগেইন অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন্স। যে অডিও টেক্সটটা ছিল সেটা আবার পড়তে বলা হয়েছে এবং তারপর প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। অডিও টেক্সটটা পড়বো, আমাদের কোয়েশ্চেনগুলো দেখে নিই। নাম্বার 1, হাউ ডু ইউ গেট দ্য পপুলেশন গ্রোথ রেট অফ এ কান্ট্রি? আর নাম্বার 2, হোয়াই উইল দ্য পপুলেশন অফ বাংলাদেশ বি সো লার্জ ইন 2050? তো চলো এই পর্যায়ে হচ্ছে আমরা অডিওর যে ফাইলটা ছিল সেটা একবার দেখে নিই। ক্লাস 9 and 10 নবম ও দশম শ্রেণী, ইউনিট 5, লিসেন টু। অ্যাক্টিভিটি বি, আর উই টু মেনি? Bangladesh is a small country with an area of 1,47,570 square kilometers. This area also includes our rivers. But the country has a large population of about 160 million. It is the 8th largest country in the world on the basis of its population. In Bangladesh, the density of population is 1,000 per square kilometer. It means that 1,000 people live here in square kilometer area. Our population growth rate is high. It is 14 per 1,000 people, which is 1.4%. Birth rate, death rate, and growth rate are calculated in terms of per 1,000 people. For example, the birth rate of Bangladesh is 20.1. That means 20.1 more children are added to per 1,000 people in the country every year. Similarly, the death rate 6.1 means that for every 1,000 people in the country, 6.1 people are dying in a year. At this growth rate, 1.4%, 2 million people are added to our population every year. And if this rate continues, our population will be about 217 million in 2050. Can you imagine how many people will have to live in 1 square kilometer then? এই হচ্ছে অডিও টেক্সটটা। এখন আমরা এর আলোকে কোশ্চেনগুলোর অ্যান্সার দেখব। এই দুইটা প্রশ্নের উত্তর এখন আমরা দেখব, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 1, হাউ ডু ইউ গেট দ্য পপুলেশন গ্রোথ রেট অফ এ কান্ট্রি? এটি দেশের জনসংখ্যা বৃদ্ধির হার তুমি কিভাবে পেতে পারো? We can get the population growth rate of a country by deducting the death rate from the birth rate. এটি দেশের জন্মহার থেকে মৃত্যুহার বিয়োগ করে আমরা সে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার পেতে পারি। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াই উইল দ্য পপুলেশন অফ বাংলাদেশ বি সো লার্জ ইন 2050? কেন 2050 সালে বাংলাদেশের জনসংখ্যা এত বিশাল হবে? এর অ্যান্সারটা হচ্ছে দ্য পপুলেশন অফ বাংলাদেশ উইল বি ভেরি লার্জ ইন 2050 বিকজ ইটস গ্রোথ রেট ইজ ভেরি হাই। 2050 সালে বাংলাদেশের জনসংখ্যা বিশাল হবে কারণ এর বৃদ্ধির হার খুবই বেশি। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে 56 পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি যেটা রয়েছে সেটা সমাধান করে দিব। এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5, লিসেন টু, পেজ 55, অ্যাক্টিভিটি সি এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।